এই যে উপরের দিকে বস্তুকে নিক্ষেপ করা হচ্ছে, তো বস্তুকে যখন উপরের দিকে নিক্ষেপ আমরা করছি তখন বস্তুটা উপরের দিকে যাওয়ার জন্য একটা গতিশক্তির প্রয়োজন হয়। দেখো এই যে গতিশক্তিটা হাফ এম ভি স্কোয়ার আছে কি লেখা দেখো তো। এই যে আমি তীর চিহ্ন দিলাম, যে আমি গোল দেখো রাউন্ডের মধ্যে নিচ্ছে এই যে এইখানে। জি তাহলে এই বস্তুটা উপরের দিকে ওঠার সময় কিন্তু এই গতিশক্তি নিয়েই উঠছে, কিন্তু ওই বস্তুকে তার নিজের দিকে টেনে আনতেছে কে? টেনে আনতেছে হলো পৃথিবী, ওকে যে বলে আকর্ষণ করছে সেই বলটা। আর হ্যাঁ, তুমি মনে হয় সাময়িকের জন্য একটু হারিয়ে গেছিলে। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে একটু খেয়াল করো, এই জায়গাতে রিয়েলাইজটা তোমাকে একবার মিলিয়ে দিচ্ছি। এটা হলো পৃথিবী, পৃথিবীর কালারটা আমরা সবুজ দিলেই ভালো হবে। এটা হলো পৃথিবী। জি স্যার। এখন এই যে বস্তুটা উপরের দিকে উঠতেছে, সে ওঠার সময় বেগ নিচ্ছে হলো হাফ, সে যে ইয়েটা নিচ্ছে শক্তি নিচ্ছে সেটা হলো হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার সে নিচ্ছে। কিন্তু উপরের দিকে থেকে সে নিচের দিকে যখন নামবে, উপরের দিক থেকে যখন সে নিচের দিকে নামবে, খুব ভালো করে বোঝো এটা, উপরের দিক থেকে নিচের দিকে যখন নামবে, নিচের দিকের এই তীর চিহ্ন আমি দিয়ে বুঝাচ্ছি যেটা নিচ দিকে নামতেছে, সেই নামার সময় কিন্তু সে এই শক্তিটা নেবে। এই যে দেখো এই যে এই শক্তিটা নেবে, কারণ এখানে লেখা আছে যে আর ব্যাসার্ধের পৃথিবীর অসীম দূরত্ব থেকে কাজ করতে কোনো বস্তুকে যখন তার নিজের দিকে আকর্ষণ করে নেবে, তখন ওই পৃথিবী দ্বারা কাজের পরিমাণ কিন্তু হবে এত। দেখছো কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু জি এম এম ভাগ আর। ঠিক আছে, বুঝতে পারছো কি? তাহলে এ যখন উপরের দিকে যাচ্ছে, যাওয়ার সময় সে কাজ করছে হলো, সে শক্তি নিচ্ছে হলো হাফ এম ভি স্কোয়ার। আর এটা যখন নিচের দিকে নেমে আসতেছে তখন তোমার শক্তি পৃথিবী ওকে যে বলে আকর্ষণ করিচ্ছে সেটা হলো ডাব্লিউ ইজ ইকুয়াল টু জি এম এম ভাগ আর। এই জন্য আমাদের কিন্তু এই দুইটা ইকুয়েশন পরস্পর সমান করা হয়েছে। এই যে পৃথিবীর আকর্ষণটাকে এই যে লেখা আছে জি এম এম ভাগ আর। ক্লিয়ার এইটুকু? হ্যালো, এখন দেখো আমরা যদি বোর্ড শেয়ারে একটু দেখাই এখানে, সেটি হলো এই উপরের দিকে ওঠার সময় শক্তির পরিমাণ বলেছি হলো হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। আর নিচের দিকে যখন নামতেছে তখন শক্তির পরিমাণ বলেছি হলো এটার পরিমাণটা এখানে লিখতেছি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু তোমার জি এম এম ভাগ হলো আর, এইটুকু। তা আমাদের উপরের দিকে ওঠার সময় এই গতিশক্তি আর নিচের দিকে নামার সময় পৃথিবীর ওই আকর্ষণ বল যার মাধ্যমে কাজ সম্পাদিত হয়েছে, এই দুটি পরস্পর সমান। তাহলে সেখান থেকে আমি লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হলো তোমার জি এম এম ভাগ হলো আর। এখানে এম এম কিন্তু কেটে যাবে, জি এম এম কেটে যাবে। তো কেটে দেওয়ার পরে এখন এই হাফ যদি তুমি এই পাশে পার করে দাও তাহলে কি বজ্রগুণ হয়ে যাবে না এটা? তাহলে জি স্যার। ভি ইজ ইকুয়াল টু দাঁড়াবে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু দাঁড়াবে হলো, তুমি ভালো করে দেখো, টু জিএম, টু জিএম ভাগ হলো আর, এটা কিন্তু দাঁড়াবে। তাহলে আমি যদি এখন শুধু ভি লিখি, আমি যদি শুধু ভি লিখি, যে শুধু ভি সমান, তাহলে কি হবে? তাহলে কি আমার রুট দিয়ে লিখবো না? রুট ওভার হলো তোমার কত, জি টু জি
এম ভাগ হলো আর, এটা হলো সূত্র। এটা হলো মুক্তিবেগের ইকুয়েশন, ভিই লেখা আছে যে পৃথিবীর সাপেক্ষে মুক্তিবেগের ইকুয়েশন এটা। এখন এটাকে আবার পরিবর্তন করা আছে, সেই পরিবর্তনটা কিভাবে হয় সেটা আমি পরের পৃষ্ঠাতে দেখাচ্ছি। আমার ওখানে বের হলো ভিই, ই মানে কিন্তু আর্থ, মানে পৃথিবী থেকে মুক্তিবেগ, সেটা ইজিক্যাল টু হলো তোমার রুট ওভার 2 জিএম, জিএম ভাগ হলো তোমার আর। এখন আমরা জানি জি ইজিক্যাল টু, মনে পড়ে কি এরকম একটা ইকুয়েশন আছে, ছবি আঁকেও দেখাই। সেটি হলো পৃথিবী, এটা পৃথিবী, পৃথিবীর ওপরে মনে করো এটা হলো একটা বস্তু, এম ভরের বস্তু, সেটাকে ও যে বলে আকর্ষণ করে সেই অভিকর্ষ ত্বরণ জি ধরলে এটার মান হবে জি ইজিক্যাল টু জিএম ভাগ হলো আর স্কয়ার, জিএম ভাগ আর স্কয়ার। এই ইকুয়েশনটা মনে আছে তোমার? এই ইকুয়েশন দিয়ে কিন্তু তুমি অঙ্কও করছো। জি স্যার। আচ্ছা, হ্যাঁ তাহলে হ্যাঁ এই মানটা এখানে তাহলে তুমি বলো তো জিএম সমান তাহলে কি হবে? জিএম সমান কি হবে? জি আর স্কয়ার না? জি এই জিএম, এই যে জিএম এর মানটা আমি বসে দেব, তাহলে রুট ওভার অফ হলো তোমার 2 জি আর স্কয়ার ভাগ হলো তোমার আর। এই আর কি কেটে যাবে, কেটে যায়, একটা বাড়তি আর এখানে কিন্তু থাকবে। তো তাহলে আমরা এখানে লাস্টে ইকুয়েশনে লিখতে পারি 2 জি আর। তাহলে লাস্ট অপশন কি দাঁড়ালো? ভি ইজিক্যাল টু ভিই, পৃথিবী থেকে ওই মুক্তিবেগ ইজিক্যাল টু 2 জিএম ভাগ হলো আর ইজিক্যাল টু রুট ওভার 2 জি আর। এই মোটামুটি তোমার মূল ইকুয়েশন দাঁড়ালো। তাহলে আমরা মুক্তিবেগের ক্ষেত্রে শুধুমাত্র তুমি দেখো পৃথিবীর ভর লাগবে, খুব ভালো করে দেখো, পৃথিবীর কি লাগবে? একটা লাগবে পৃথিবীর ভর, 2 নম্বর লাগবে হলো মহাকর্ষীয় ধ্রুবক, 3 নম্বর লাগবে পৃথিবীর ব্যাসার্ধ। এরপর তুমি দেখো যদি মনে করো যে না আমি অন্য ইকুয়েশন দিয়ে করবো, তাহলে অভিকর্ষ ত্বরণ আর পৃথিবীর ব্যাসার্ধ হলেও এটি করতে পারবা। তাহলে যখন যে রকম মান দেওয়া থাকবে সেই ইকুয়েশন দিয়ে তুমি এই মুক্তিবেগ বের করে নিবা। ক্লিয়ার? এই ইকুয়েশন নিয়ে সমস্যা শেষ? জি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।